আমরা তো তিমির বিনাশী। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার পংক্তিকে স্লোগান হিসাবে সামনে নিয়ে রাঙানো হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রা। বৈশাখের প্রথম প্রহরে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সব শ্রেণী ও পেশার মানুষ যোগ দেন মঙ্গল শোভাযাত্রায়। বিভিন্ন আঙ্গিকে নতুন মাত্রায় আয়োজিত এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতির সাথে মিশে থাকা শান্তির নানাবিধ প্রতীকী। দেশ ও জাতির মঙ্গল কামনায় এসব মঙ্গল প্রতীকী সঙ্গী হলেন ভিনদেশীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। I feel very famous. It's very nice. সংস্কৃতির ধারাটা মনে হয় তলিয়ে যাচ্ছে, আমরা ধর্মের গুড়ামিতে পড়ে যাচ্ছি। শুভ শক্তির জাগ্রত হোক, অশুভ শক্তি বিনাশ হোক। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সমস্ত প্রত্যাশা পূরণ হোক, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। পূর্ব সুন্দর, অপূর্ব কালারফুল একটা উদযাপন আমরা চাই এমনভাবেই আমরা প্রত্যেকবার নতুন বছরকে বরণ করে নেই। শোভাযাত্রায় অংশ নেয়া কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনেরা বললেন এর মাধ্যমে মুছে যাবে অন্ধকার। আমরা প্রত্যাশা করছি পহেলা বৈশাখে যে অন্ধত্ব গুছিয়ে যাবে, কুপমণ্ডকতা থাকবে না সমাজে, মানুষ যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না, আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব, অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। লাখো জনতার এই মিলনমেলা বলে দেয় কোনো অপশক্তি দেশের উন্নয়ন সমৃদ্ধির ধারাকে প্রতিহত করতে পারবে না। সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার প্রমাণ কিন্তু আজকে এখানে। সকল অন্ধকার ঘুচে ইনশাল্লাহ নতুন আলোর মুখ দেখবে এবং দেখছি আমাদের বাংলাদেশ এই শহরের জন্য। পরে শোভাযাত্রাটি চারুকলা থেকে রমনা শিশু পার্ক হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করে শেষ হয় চারুকলাতে এসে। সাম্প্রদায়িকতা, স্বাধীনতা বিরোধী অপশক্তি সহ সমাজের নানা অসঙ্গতিকে পেছনে ফেলে সকল অন্ধকারকে ম্লান করে দিয়ে নতুন বছরের নতুন প্রভাতে পূব আকাশে উদিত হয়েছে মঙ্গলময় রক্তিম সূর্য। আর এই শুভ লগ্নে প্রাণের উচ্ছ্বাসে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও দেশপ্রেম। আজকের দিনে এমনটাই প্রত্যাশা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।